ফুচকা হচ্ছে এমন একটা খাবার, সেটা যদি আপনি হাইজিনের কথা চিন্তা করেন তাহলে মোটেও মজা পাওয়া যাবে না। কারণ ফুচকার আসল স্বাদ যদি পেতে হয় তাহলে রাস্তার ধারে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতেই খেতে হবে। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খেতে যে মজা, সেটা বাসায় বানিয়ে খাওয়ার মধ্যে মোটেও সেই টেস্টটা আপনি খুঁজে পাবেন না। সেটা আমার ক্ষেত্রে মনে হয়, অন্যদের ক্ষেত্রে সেটা অন্যরা কীভাবে নেয় বা কীভাবে মজা পায় সেটা আমি জানি না। বাট আমার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে ফুচকা খেতেই বেশি ভালো লাগে। আবার অনেক সময় দেখি যে অনেক রেস্টুরেন্টেও এখন ফুচকা বিক্রি করে, সেটাও খেতে খারাপ লাগে না। বাট আমার কাছে এই যে ফুটপাতে রাস্তার মধ্যে যেটা বিক্রি করে সেটাই বেশি স্বাদ লাগে। আবার ঘরে যেটা বানিয়ে খাই, হ্যাঁ ঠিক আছে বাট রাস্তার পাশে মামাদেরটাই বেশি মজার মনে হয় আমার কাছে। আর ফুচকা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া খুব দুষ্কর হবে। প্রায় সবাই আমার মনে হয় ফুচকাটা খেতে খুবই পছন্দ করে, সেটা ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, তারাও সবাই দেখা যায় যে মোটামুটি ফুচকাটা সবাই খুব পছন্দ করে। আমার তাই মনে হয় যে প্রথম ফুচকা তৈরি করেছিল বা ফুচকার উদ্ভাবন করেছিল, আমার মনে হয় তাকে পুরস্কৃত করা উচিত এই মজাদার একটা খাবার তৈরি করার জন্য। বিশেষ করে আড্ডাবাজদের জন্য তো এটা ভীষণই মজার একটা খাবার। আড্ডা দিতে দিতে কোন সময় যে আমরা অনেকগুলো ফুচকা খেয়ে ফেলি সেটা আমরা নিজেরাও জানি না। তাই এটা বলা যায় যে আড্ডাবাজদের একটা খাবার।